হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি সকালে রান্না করতে চলে আসছি। ফ্রিজ থেকে আমি তেলাপিয়া মাছ বের করে নিয়েছি। আজকে উস্তে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। উস্তে কিন্তু আগে আমি একদমই খেতে পারতাম না, কিন্তু এখন আমি এত সুন্দর করে রান্না করি যে একদমই কিন্তু তিতে লাগে না, আর খেতেও খুবই মজার লাগে। আমরা কিন্তু উস্তে রান্না করার সময় উস্তের মধ্যে যে বিচিগুলো থাকে সব কিন্তু ফেলে দিয়ে এগুলো আমরা রান্না করি না, এগুলো দিলে তিতে লাগে। এটা কিন্তু আমি আমার শাশুড়ি আম্মু থেকে শিখেছি। আর এখানে আমি উস্তে দিয়েছি, আলু দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। উস্তে চচ্চড়িতে কিন্তু পেঁয়াজ কুচি বেশি করে কুচি করে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা রসুন দিয়ে দিচ্ছি কুচি করে। সব কিছু গুছিয়ে কিন্তু একসাথে রান্না করতে বসলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো সব কিছু তরকারি কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে আমি এক পাশে ভাত বসাই দিই আর এক পাশে তরকারি বসাই দিই। এই তো আমার তরকারি কোটা হয়ে গেছে। এখানে আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এই তো চাল নিতে চলে এসেছি। আমাদের গ্রামে কিন্তু অল্প কয়টা চাল ছিল, তাই ওখান থেকে আমি 3 কোটো চাল নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু 3 কোটো চালই কিন্তু রাত্রেবেলা খাওয়া হয়ে যায়। উস্তে রান্না করলে কিন্তু একটা সময় ছিল যে একদম ভাতই খেতে যেতাম না, আর এখন উস্তে রান্না করে কিন্তু বেশ মজা করে ভাত খাই। আর সকালে রান্নাটা কিন্তু আমার শাশুড়ি আম্মুই করে বেশিরভাগ সময়। আমি দুপুরে রাত্রে রান্না করি। দুপুরে আমাদের বেশিরভাগ রান্না করতে হয় না, সকালে রান্না করলে যেদিন সকালে আমরা রান্না করি না তখন আমরা দুপুরে রান্না করি। এই তো এখানে আমি সব গুছিয়ে চাল ধুয়ে নিয়ে একপাশে ভাত বসায় দিছি, আর একপাশে আমি এই তো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখন এগুলোতে আমি মাছ ভেজে নেব। এখানে আমার সব মশলাগুলো আমি নিয়ে নিলাম। এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি মশলাগুলো গোটা মুখটি আটকে দিয়ে এখানে আমি রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি নিজের হাতে একটা মশলাদানি বানিয়েছি। এই তো এদিকে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আবার কড়া করে মাছ না ভাজলে কিন্তু একদমই খেতে পারি না, একদমই ভালো লাগে না আমার খেতে, কেমন একটা অশাক অশাক লাগে। এই জন্য মাছগুলো বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এই তো এখানে আমার ভালো করে মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। কড়াই বসিয়ে দিয়ে আমি এই তো আমার উস্তে দিয়ে মাছ দিয়ে রান্না করাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি রান্না করাটা দেখালাম না। আপনারা যদি আমার রান্না করাটা দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকতে হবে। এখানে আমি রান্না করে আমি এই তো বাটিতে উঠিয়ে রেখেছি। দেখেন কি সুন্দর লাগছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে। এখন আমি এই তো ফ্রিজে আমার একটু ডাল রাখা ছিল, ডালটুক আমি জাল দিয়ে নিচ্ছি। এই তো আমি ডালটা জাল দিয়ে নামিয়ে রেখেছি একটা বাটিতে। এবার আমার রান্না করা হয়ে গেলে আমি রান্নার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। রান্নার জায়গাটা কিন্তু একটু গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।